সাজানো কমপ্লিট করে যখনই ফটোশ্যুট করতে যাব আর বাইরে ততক্ষণে পুরো আগুন। প্রথমে বাইরের চিল্লাচিল্লি শুনে বা আগুন লেগেছে ভেবেছি কোনো দোকানে হয়তো হালকা পাতলা কিছু একটা আগুন লেগেছে। পরে শুনি না, ওর বড় বাবারই গোডাউনে নাকি পুরো আগুন লেগে গেছে। আজকে বিয়ে বাড়িটা চলো তাহলে প্রথম থেকেই শুরু করা যাক। আমার এই বাড়িতে দুটো ব্রাইড ছিল, একটা বৌদি একটা ননদ। আমরা ওই সকাল 12টা মতন পৌঁছে গেছি। গিয়ে একটু রেস্ট নেওয়ার পরে ওর নাকি রাতে যে ওদের শাড়ি পরে ওটা নাকি বাঙালি সাজার খুব ইচ্ছে, তাই বাঙালি শাড়ি পরবে। আমাদের দিয়ে একটু পান পাতায় কলকা করিয়ে নিচ্ছিল। এটা ওর বৌদি ছিল, ওর বৌদি নিজে মুখে শুনতে পাচ্ছ কোনোদিন মেকআপ করেনি, ফার্স্ট টাইম মেকআপ। ওর ডিমান্ড ছিল সিম্পল, যাতে আমাকে ভালো লাগে, আর কোনোদিন ও সাজেনি, ওর কোনো মেকআপ সম্বন্ধে নলেজ নেই। সেই মতন আমি আমার পছন্দ মতনই করে দিলাম। আর পুরো লুকটা এদিকে হতে হতে আর পান পাতাগুলো প্রিয়ঙ্কা করে নিচ্ছিল। এই দেখো ওর বৌদির ফাইনাল লুকটা। কোনোদিন সাজেনি হিসেবে যে আমি আমার মন মতনই একবারে দিয়ে দিব, আমি কিন্তু ওরকম চাপাইনি ওর উপরে। আয়নার সামনে বসিয়ে ওকে আমি সম্পূর্ণ লুকটা বলেই করেছিলাম যে আমি এইটুকু এটা করবো, এরকম করব, তারপর করেছি। তো ওর লুকটা হওয়ার পরে রিভিউ তো তোমরা শুনতেই পাচ্ছ যে ওর পছন্দ হয়েছে। আর আমি তেমন হিন্দি বলতে পারি না, আর আমার ব্রাইড বাংলা তেমন বলতে পারে না, কিন্তু ওই হালকা পাতলা বলতে পারে, ওটাই। আর এই ব্রাইড করার পরে আমি এর যে ননদ যে আমাকে বুকিং করেছে তার লুক নিয়েই চলে আসলাম ডাইরেক্ট। আর আমি কিন্তু ততক্ষণে ওর ননদকে টিপ পরাইনি। তার আগে শুধু ওদের আমি ভিডিও করব ভেবে যে হালকা ভিডিও করে নিই, তখন দেখলাম ওর ননদের আমি টিপ পরাইনি। তারপরে টিপটা পরিয়ে নিয়েছি। আর ততক্ষণে দেখছি যে বাইরে সব চিল্লাচিল্লির আওয়াজ শুরু হয়ে গেছে। তারপরে ওর বাড়িতে যখন কেউ এসে খবর বলে গেল যে পুরো আগুন লেগে গেছে বাইরে, তারপরে আমি আর যে ফটোশ্যুট এক্সট্রাভাবে করব ওগুলো আর না করে সব নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যে বেরিয়ে পড়ি। যে ওখানে যে নিচে দেখতে পাচ্ছ ফাঁকার জায়গাটা, ওখানে আমরা স্কুটিটাও রেখেছি। আমি ভাবলাম যতক্ষণ এখান থেকে বেরিয়ে যাওয়া যায়। আমাদের পেমেন্টও ক্লিয়ার হয়েছিল না, যে ওদের বাড়ির সব গার্জেনরা যেহেতু আগুন থামানোর ওখানে গিয়েছিল। তো আমি আর সেগুলো টেনশন না করে আমার সব ব্যাগপত্র গুছিয়ে চলে আসি। আজকে যে আরও একটা ব্রাইড ছিল, সে ছিল এই যে সুপ্রিয়া। ওর তো লুক আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এবং ওর বাড়িতে আমি কি করেছিলাম, কত লেটে সাজিয়েছিলাম, কি এবার ও তো পুরোটা আমার উপর ছেড়েছিল, সমস্ত কিছু তো তোমাদের সাথে বাইরে থেকে শেয়ার করে দিয়েছি। আর ওর লুকটাও অবশ্যই শেয়ার করেছি, তবু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এবার তুমি তোমাকে দেখোনি, পুরোটা আমার উপর ছেড়েছিল। এবার আয়নাটা দেখবা, ছোট্ট করে একটা ফিডব্যাক দিবা। দেখো